সকাল সকাল চোখে একটু ঘোলা ঘোলা দেখছি। আচ্ছা। ও না, তারপরে মনে পড়লো এটা তো কুয়াশা। হ্যালো 1000 ফ্যামিলি, সবাই ভালো আছো তো? ও গুড, আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম ইয়ার্ডে। ও হো কি পরিবেশ। ভোরবেলা উঠে ইয়ার্ডে আসার দুটো কারণ, প্রথমটা তোমরা জানো, 2 নম্বরটা আমি বলছি। ভোরবেলা আসি সূর্যের কাছ দিয়ে ভিটামিন ডি নিতে। দুঃখের বিষয় কুয়াশাতে সূর্যকেই দেখা যায় না। আপাতত দৌড়টা কমপ্লিট করে চলে আসলাম ট্র্যাক ছেড়ে বাইরে। চলো দেখি তোমাদের মাথাটা কতটা শার্প। বলো তো প্লাসে মাইনাসে মাইনাস আর প্লাসে প্লাসে প্লাস। বলো দেখি দুটো অ্যান্সারকে যোগ করলে পারে কি প্লাস হবে না মাইনাস হবে? যে ঠিক বলবে সে পাবে। ফাইনালি ইয়ার ছেড়ে চলে আসলাম বাইরে, আর এখন আমি রয়েছি চায়ের দোকানে। কখনো মুখ না ধুয়ে চা খেয়েছো? আমি ডেলি খাচ্ছি। আহা হা, চরণ দুটো তো সাজিয়ে রাখার মতো আর কি। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ব্রাশটা নিয়ে বেরিয়ে গেলাম রাস্তায়। ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে এসে সঙ্গে সঙ্গে ব্রেড আর জ্যাম খেয়ে নিলাম। তারপরে বেরিয়ে গেলাম বাইরে। এখন যাচ্ছি আপাতত জিমে। আজকের ওয়ার্কআউটে রয়েছে ব্যাক আর বাইসেপ, ফাটিয়ে ব্যায়াম করতে হবে বন্ধুরা। ওয়ার্কআউট শেষ করে আপাতত এখন বাড়ির দিকে রওনা দিলাম। মুখ কাটো না কেন? নখ দেখাও, নখ দেখাও। ই লজ্জা ভাই, লজ্জাতে নখ দেখাচ্ছে না। কি অবস্থা? ই করো দেখি, ই করো, ই করো, ই নস্যি খেতে খেতে দাঁতটা তো ক্ষয়ে গেছে নস্যি খেতে খেতে। এখন যাকে দেখলা সে হচ্ছে আমার ঠাকুমা। যাই হোক, আপাতত চলে আসলাম বাড়িতে। আর এখন আপাতত খাবারে রয়েছে আমার কি দেখতে হবে। এখানে রয়েছে 2টো ডিম আর এখানে রয়েছে ডালিয়া, যেটা দুধ দিয়ে বানানো। জিম থেকে এসে বলতে গেলে আমি এগুলোই খাই। তোমরা যদি কিছু ভালো জেনে থাকো খাবারের নাম, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আমি আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিওটা কন্টিনিউ করছি। একটু পরেরই সিন, পিসিতে গান শুনছিলাম। আশা করি গানটা তোমরা সবাই বুঝেছো, কারণ কপিরাইটের জন্য এরকম ভাবে গানটা দিতে হলো। এখানে এই ছোট্ট লাইটটা দেখছো, লাইটটা এখন সাধারণ লাইট না, কারণ ঘুমানোর সময় যখন প্রেত কথা শুনি তখন পুরো ঘর আলো করে দেয় ছোট্ট লাইটটাতে। তোমরা কে কে শোনো প্রেত কথা? হ্যাঁ বলো তো একটুখানি। ও আমার তো লাইটটা আজকেও ঠিক করা হয়নি, ভালো কথা মনে পড়লো, এখনই কি ঠিক করছি লাইটটা। আচ্ছা তোমাদের যদি কখনো বলি জ্যান্ত শাকচুন্নি দেখেছো, তোমরা কি বিশ্বাস করবা? যদি দেখাই তাহলে তো বিশ্বাস করবা। রেগে গেছে শাকচুন্নি, এই কি যা তা পাচ্ছে ছুড়ে মারি দিচ্ছে। তো তোমাদের বলতে চলেছি এমন একটা চ্যানেলের কথা যেটা দেখলে পারে খুবই তাড়াতাড়ি তোমাদের সময় কাটবে আর তোমাদের টাইম পাস না করতে পারো। সেটা হচ্ছে এই চ্যানেলের ভিডিও দেখে তোমরা টাইম পাস করতে পারো। চ্যানেলটার নাম হচ্ছে RJ Blogger 00। বন্ধুরা ডোন্ট মাইন্ড প্রমোশন করা শিখছি। তো যাই হোক বন্ধুরা, আপাতত 8 ফেট কমপ্লিট হলো। আর বাইরের আজকে ওয়েদার পুরো মেঘলা, যার জন্য রোদ ওঠেনি। তো এখন আপাতত খাবো দাবো, একটু ঘুমাবো, নাহলে দেখি কিছু গেম ফেম খেললে গেম ফেম খেলবো, আর নাহলে বিকালবেলা ভিডিওটা একবারে কন্টিনিউ করছি। বেশিরভাগ টাইম দুপুরবেলাটা গেমই খেলি, খুব রেয়ারই হয়তো ঘুমালে ঘুমাই। যাই হোক ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেলাম বাইরে। বাহনে চেপে সাইকেল করে যাচ্ছি এখন কেক পার্কে। কিন্তু কেক পার্কে এসে দেখি পার্ক তো পুরো ফাঁকা। বাই দ্য ওয়ে তোমাদের সরস্বতী পুজোয় কি প্ল্যান আছে জিজ্ঞেস করলাম, কারণ আমারও কোনো প্ল্যান নেই। প্ল্যান কি থাকবে, গার্লফ্রেন্ড নেই, বন্ধু নেই, কিন্তু আমি অনেক হ্যাপি আছি। গার্লফ্রেন্ড থাকলে পয়সার নষ্ট আর বন্ধু থাকলে টাইমের নষ্ট, তাই আমি সিঙ্গেল, আর সিঙ্গেল ইজ দ্য বেস্ট। কারণ না টাইম নষ্ট হচ্ছে না পয়সা নষ্ট হচ্ছে। ও কি কাকা দেখি জাল পাতে গঙ্গায়। কাকা যদি বলি এখন কচ্ছপ পেয়েছো, নৌকো দিয়ে লাভ মেরে চলে আসবে আমার কাছে। বিশ্বাস না হলে কোনোদিন ট্রাই করে দেখো। যাই হোক অনেকক্ষণ কেক পার্কে বসার পরে এখন যাচ্ছি আপাতত বাড়ির দিকে। রাস্তার বাসের ড্রাইভার গুলো নিজেকে মনে হয় প্লেনের ড্রাইভার মনে করে। যাই হোক এখন আপাতত চলে আসলাম বাড়িতে। আর আজকের মতো ভাট বকাটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কমেন্টে একটা সুইট নেম অবশ্যই জানিও।